আমার দুনিয়া দেখার স্বাদ মিটে গেছে, এখন শুধু মৃত্যুর অপেক্ষায় আছি। আমি যখন আমাকে অনুমান করার জন্য চোখ বন্ধ করি, তখন আমার জীবিত আত্মা আমাকে মৃত্যু ঘোষণা করে। রাতে একা একা শুয়ে নিজের জীবনের কথা, ফ্যামিলির কথা, প্রিয় মানুষটার কথা ভেবে চোখে পানি চলে আসে। লাইফে এমন কিছু ডিপ্রেশন আসে যায়, সৃষ্টিকর্তা ছাড়া কারোর কাছে প্রকাশ করা যায় না। হতাশা, শূন্যতা, বাস্তবতা, ছটফট করা মস্তিষ্ক আজ ভীষণভাবে ক্লান্ত। মৃত্যুর যন্ত্রণার চেয়েও মানসিক যন্ত্রণা অনেক বেশি কষ্টদায়ক। হে আল্লাহ, দরকার হলে মৃত্যু দাও, তবুও দ্বিতীয়বার কারো মিথ্যা মায়ায় ফেলো না। অনেক আগেই মরে যেতাম যদি আমি ছাড়া পরিবারের উপর ছায়া দেওয়ার মতন কেউ থাকতো। মিথ্যা হাসি দিয়ে ঢেকে রাখি ক্ষত, বাহিরটা রাজার মতন হলেও ভিতরটা ক্ষত। ঘুমের ট্যাবলেটগুলো জানে জীবন্ত লাশকে ঘুম পাড়ানো কতটা কঠিন। মৃত্যু দিয়েই একদিন মুক্ত মিলবে আমি নামক কালো অধ্যায়। আপন বানিয়ে পর করে দিলে ওহে প্রিয়, স্বার্থ বুঝতে পেরে পরিস্থিতির অজুহাত দিলে ওহে প্রিয়। আমার শখের মানুষ আমার জীবিত থাকতে মৃত্যুর স্বাদ গ্রহণ করিয়ে দিয়েছে। ডিপ্রেশন একটা মানুষের প্রতিনিয়ত মৃত্যু। এই মৃত্যু আমার প্রতিনিয়ত হয়। রাত জেগে সবাই প্রেম করে না, কেউ কেউ এক আকাশ পরিমাণ ডিপ্রেশন আর অপেক্ষা নিয়ে কেটে যায় তার রাতের পর রাত। কিছু বিদায় শব্দহীন হয়, কিছু সম্পর্ক শেষ হয় ব্যাখ্যাহীন। সবশেষে বেদনাদায়ক বিদায়গুলো সেইগুলোই যা কখনো বলা যায় না, ব্যাখ্যা করা হয় না, শুধু নীরবতা গভীরেই হারিয়ে যায়। হঠাৎ করে নেমে আসা নিস্তবতা, না বলা কথা, উত্তরহীন প্রশ্নগুলো সবকিছুতেই রাতের অন্ধকারে আরো তীব্র হয়ে বাজে। আমি শুয়ে থাকি, ভাবতে থাকি প্রতিটি মুহূর্ত, প্রতিটি হাসি, প্রতিটি ছুঁয়ে যাওয়া স্মৃতি যেন একটার পর একটা এসে ভিড় করে মনে। আমি খুঁজে ফিরি সেই একটা কারণ যা সবকিছুতেই বদলে দিল, কিন্তু কোনো উত্তর আসে না।